আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রতিমধ্যেই নেসারাবাদ মাদ্রাসা। তো চিন্তা করলাম যে যেহেতু যাবোই একটু মাদ্রাসাটা মেহেরবানি করে আল্লাহ যদি দেখার সুযোগ করে দেয় অবশ্যই দেখব। তো আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা এসেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। নদীর সাথে আসলে এমনই একটা পরিবেশ, পড়াশোনার জন্য একটা মনোরম পরিবেশ ছাড়া কখনোই কিন্তু আত্মতৃপ্তি লাভ করা যায় না। আলহামদুলিল্লাহ আমরা আসছি এখানে, আমরা কিছু সময় এখানে থাকবো। এরপরে ইনশাল্লাহ এখান থেকে আমরা চলে যাব। আমরা একটু মাদ্রাসাটা দেখার জন্য চিন্তা ভাবনা করছি। এই যে মাদ্রাসার ছাত্ররা একটু ঘোরাফেরা করছে, আমাদের চিন্তা ভাবনা আছে যে কিছু সময় এখানে দেখে শুনে এরপর এখান থেকে যাব ইনশাআল্লাহ। তারা খুব সাদর আমাদেরকে গ্রহণ করলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনুমতি নিয়ে এখন ভিতরে যাব। ছাত্র ভাইরা, ছোট ছোট ভাইরা একটু হাসছে ক্যামেরা দেখে। তো আমরা ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি, আমরা এখনই ভিতরে যাব। আসলে বাহির দেখে দেখে এই অন্যরকম একটা অনুভূতি ভিতরে কাজ করছে। খালে থেকে বিদায় নিয়ে আমরা কুয়াকাটা, পটুয়াখালী জেলা কুয়াকাটায় চলে এসেছি। মাঝখানে অনেকটা পথ পার হয়ে গিয়েছে, আমরা ভিডিও করি নাই বা সেমন সুযোগ হয় না, শরীরটা একটু ক্লান্ত ছিল। তো আমরা একদম বিচে চলে যাই। বিচ থেকে আমরা একটু দূরে চলে এসেছি। এইখানকার পরিবেশটা খুবই শুনেছি মনোরম। এর জন্য ভ্যানটা আমরা রিজার্ভ করছি, আজকে সারাদিনের জন্য ঘুরবো ইনশাআল্লাহ। চলুন সামনে কি দেখতে পাই আমরা দেখি।
আল্লাহ তাআলার নিয়ামত আসলেই কত যে সুন্দর, এটা বোঝানো সম্ভব নয়। আর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কৃত্রিম সৌন্দর্য আসলে কিছুই না। আমরা চুয়াডাঙ্গা জেলার মানুষ সাগরের অনুভূতিটা খুবই কম পাই, কারণ বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি তাপমাত্রা এবং সব থেকে বেশি শীত মাইনাস সবকিছুতেই কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা শীর্ষে থাকে। তো সেদিক থেকে আমরা যে কুয়াকাটা এসেছি, আলহামদুলিল্লাহ, সাগরের যে একটা অনুভূতি, মনে হয় যেন আমরা সবকিছু থেকে মাহরুম হয়ে আছি। এই যে গাছগুলো মারা গিয়েছে, শুধু গুড়িগুলো আছে, তাও যেন দেখে একটা অন্যরকম অনুভূতি। চতুর্দিকে তাকাচ্ছি আর ততই এ যেন অন্যরকম অন্যরকম মায়া আর ভালোবাসা। মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আর যেন ফিরে না যায়। এই জন্য অবশ্যই ঘুরতে হবে, দেখতে হবে। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার জমিনে ভ্রমণ করো। আসলেই এসে খুবই ভালো লাগছে। তোমরা চলে আসলাম এই যে সেই বিচে। আসার পরে এখানে যত দেখছে সব মরা গুড়ি গাছ। তো আজকে ভিডিওতে হয়তো আমি এই পর্যন্ত শেষ করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে আপনাদের উপস্থিত হবো। এই যে একটা গাছে ঘুরিয়েছি, আমি এটা মনে করেছি অনেক শক্ত, এগুলো সবই নরম, আসলে পায়ে তেমন লাগবে না। এই যে সাগর, পানি আর পানি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সকলেই। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।